যে প্রত্যেক বছর দেখা যায় 16ই আগস্টের দিন থেকে বিভিন্ন ড্রেনে বিভিন্ন জায়গাতে আমাদের গর্বের পতাকা রাস্তাতে পড়ে থাকে, ফুটপাতে পড়ে থাকে, ড্রেনে পড়ে থাকে, নালিতে পড়ে থাকে, যেখানে পেশাব পায়খানা কত কি যাচ্ছে। সেই জায়গায় আমি একজন ভারতীয় হিসাবে আজকে প্রতিজ্ঞা করব যে আমি কমসে কম দেশের এই পতাকাকে আমার দ্বারাই যেন কোনোদিন অপমান না হয়। 130 কোটি লোক যিনি নিজ নিজ দায়িত্ব নেয় যে আমি যে পতাকাটা কিনবো ওই পতাকাকে যত্ন করব। আর না হয় যদি কেউ কেনে তার পতাকার পাশে দাঁড়িয়ে আমি আমার দেশ স্বাধীনতা দিবস উদযাপন করে নেবো। কমসে কম যেটাকে যত্ন করতে পারবো না সেটাকে আমি হাতও নেবো না। ভক্তি দেখাতে গিয়ে তার অসম্মান যেন না হয়। দেশের এই যে পতাকা, এই পতাকাটা হচ্ছে আমাদের এটা সম্মান, আমাদের এটা মর্যাদা। অতএব এই পতাকাটা রাস্তায় যখন পড়বে, ফুটপাতে পড়বে, ড্রেনে পড়বে, এটা কিন্তু ভারতীয়দের অপমান, আমারও অপমান, আমাদেরও অপমান। অতএব আমার দ্বারাই বা আমাদের দ্বারাই কখনো যেন কোনো পতাকা মাটিতে না, আমার ভারত আর কোনোদিন যেন কারো কাছে গোলাম না হয়ে যায়। আমার ভারত আর কোনোদিন যেন কারো হাতের দাস না হয়ে যায়। আমার ভারতকে কেউ কোনোদিন যেন আর গোলাম না বানিয়ে নিতে পারে। এটা প্রত্যেক ভারতীয়র কিন্তু দায়িত্ব। আর এই দায়িত্বটার জন্য কোনো পুলিশের কাছে পারমিশন লাগবে না, এই দায়িত্বটার জন্য কোনো মন্ত্রী, সিএম, ডিএম, পিএম এর কাছে পারমিশন লাগে না। দেশের জন্য কারো কাছে দেশের খাতরা মনে করেন যে পুলিশ দেখবে আর আমি দেখব না, এরকম চিন্তা যেন কোনো দিন না আসে। আমি পুলিশের ইন্তজার করব না, যেখানে দেশের মামলা আসবে, যেখানে দেশকে বাঁচানোর ব্যাপার থাকবে, সেখানে পুলিশেরও যেমন জান দেওয়ার দায়িত্ব আছে, আমারও জান দেওয়ার দায়িত্ব আছে, সেনারও দায়িত্ব আছে, সবাই তখন দায়িত্ব। 15ই আগস্ট স্বাধীনতা শুধু পতাকা তুলে দিলাম, একটুখানি হই হই করে দিলাম, দেখো আমি দেশপ্রেম করে ফেলেছি, এটা নয়। ওই দেশটা যেন আর কোনোদিন না গোলাম হয় সেটা আমাদের ভাবা দরকার। তাই গোলামির দিকে আমার মনে হচ্ছে যাচ্ছে। তাই পুলিশের অপেক্ষা নয়, মিলিটারির অপেক্ষা নয়, সেনাবাহিনীর অপেক্ষা নয়, আমাকে আমার দেশ বাঁচাতে হবে যদি আমি প্রকৃত দেশপ্রেমিক। যখন ভারতীয়রা ব্রিটিশদের বিরুদ্ধে একাট্টা হচ্ছে, আন্দোলনে যাচ্ছে, অমনি তারা করতো কি, হয় মন্দিরে গিয়ে একটা কিছু অশান্তি করো, আর নয় মসজিদে গিয়ে একটা অশান্তি করো। এই অশান্তি করিয়ে দিয়ে হিন্দু মুসলমানে যতদিন লাগাতে পেরেছে ততদিন কিন্তু তারাই ভারতের রাজ করেছিল। যেদিন হিন্দু মুসলমান দু ভাই বুঝতে পেরে গেল ভারতীয়রা যেটা ওদেরই পলিসি, ওরা আমাদের দুজনকে এক হতে দিচ্ছে না, কেন এক হলে শক্তিশালী হবে, ওদেরকে পালাতে হবে। ইসলাম ধর্মের অনুসারী আমি, মোমেন মুসলমান, আমার রব আল্লাহ, আমার নেতা হজরত প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পাশাপাশি আমি কিন্তু ভারতীয়। সেই হিসাবে আজকের এই 15ই আগস্ট এই দিনটা আমাদের কাছে, প্রত্যেকটা ভারতীয়র কাছে, সে যে ধর্মেরই হোক, যাদের মধ্যে ধার্মিকতার জ্ঞান আছে, কেন কোনো ধর্মই বিভাদ শেখায় না, কোনো ধর্মই দেশের বিরোধী শেখায় না। ধর্ম সর্বসময় প্রেম শেখায়, সভ্যতা শেখায়, মানবতা শেখায়, ইনসাফ শেখায়, ইনসানিয়াত শেখায়। তাই আমার ইসলামও আমাকে শিখিয়েছে দেশপ্রেমের কথা। এবং হজরত প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিনার দেশের জন্য চোখের পানি ফেলে কেঁদেছেন। এই শিক্ষাগুলো আজ আপনাদের ঘরে দিচ্ছি, আপনারা মাথায় নিয়ে অন্তরে রাখবেন, মাথায় ভালো করে ঢুকিয়ে নেন। আমার রসুল, তিনার দেশ ছিল মক্কা, তিনি মক্কার জন্য কেঁদেছেন এবং মক্কার উন্নয়নের জন্য তিনি মক্কার সর্বদিক দিয়ে কী করে নিরাপদে থাকবে তিনি সর্বসময় চিন্তিত থাকতেন এবং তিনি করেও ছিলেন। মক্কাকে একটা নিরাপদের নগর তৈরি করেছিলেন। সেই জায়গাতে আজকে আমরা সেই নবীর উম্মাত যখন, তেনাকে যখন আমরা মানি, আজকের এই 15ই আগস্ট এটা একটা স্বাধীনতা দিবস, অর্থাৎ আমার ভারতবর্ষ 200 বছর কম বেশি ব্রিটিশদের কালো থাবার হাতে গোলাম ছিল। ব্রিটিশরা এই দেশের কাঁচা মালকে বিদেশে নিয়ে যেত, নিজে রপ্তানি করত। ভারতের কাঁচা মাল 200 বছর তারা লুটেছে এবং ভারতীয়দের রক্তকে শোষণ করেছে। যতদিন এদেশে তারা থাকতে পেরেছে, একটা মাত্র ইস্যুতে তারা থাকতে পেরেছিল। কি ইস্যু? ঠিক কিছু হলেই যখন ভারতীয়রা ব্রিটিশদের বিরুদ্ধে একাট্টা হচ্ছে, আন্দোলনে যাচ্ছে, অমনি তারা করতো কি, হয় মন্দিরে গিয়ে একটা কিছু অশান্তি করো, আর নয় মসজিদে গিয়ে একটা অশান্তি করো। এই অশান্তি করিয়ে দিয়ে হিন্দু মুসলমানে যতদিন লাগাতে পেরেছে ততদিন কিন্তু তারাই ভারতের রাজ করেছিল।
যেদিন হিন্দু মুসলমান দু ভাই বুঝতে পেরে গেল ভারতীয়রা যেটা ওদেরই পলিসি, ওরা আমাদের দুজনকে এক হতে দিচ্ছে না, কেন এক হলে শক্তিশালী হবে, ওদেরকে পালাতে হবে। যেদিন এই হিন্দু মুসলমান বুঝে গেল সেই দিনটাতে আজকে ভারতীয়রা হিন্দু মুসলমান এক হলো। 1947 সাল এক হওয়ার পরে সেই দিনে কিন্তু ব্রিটিশদের ঘরে পালাতে বাধ্য হতে হলো। এবং আমরা জানি এই দেশ সেই 15ই আগস্ট স্বাধীন হয়েছিল। সেই স্বাধীনতাতে আমার ভারতবর্ষের বহুত সন্তান, যারা আমার ভারতের কৃতি সন্তান ছিল, ভারতের সুসন্তান, তারা নিজেদের জীবনকে পর্যন্ত ত্যাগ করেছে। আজকে আমাদের ঘরে শিক্ষা নিতে হবে। তারা কিন্তু নিজেদের সংসার ত্যাগ করেছে, নিজেদের স্ত্রীর ময়া ত্যাগ করেছে, বাচ্চার ময়া ত্যাগ করেছে, এমনকি নিজের জানের ময়া ত্যাগ করেছে শুধুমাত্র লক্ষ কোটি কোটি ভারতীয়দের ঘরে মুক্তি করার জন্য। আজকে দেখুন কত বড় বীর পুরুষ তিনারা, যে আমাদের ঘরে শান্তি দিবার জন্য তিনারা জীবন পর্যন্ত বাজি লাগিয়ে দিল, নিজেদের ঘরে ফাঁসিতে ঝুলিয়ে দিল, নিজেদের জীবনটাকে পর্যন্ত আত্মবিসর্জন দিয়ে দিল। কেন? যাতে আমার দেশবাসী মুক্তি পায়, দেশবাসী শান্তি পায়। তাহলে আজকে তারা কতটা মহান মানুষ। এই দিনটা আসলে আমরা তাদের সেই দেখানো যে দেশকে কিভাবে ভালোবাসতে হয়, দেশকে কিভাবে ব্রিটিশদের হাত থেকে বাঁচাতে হয়, এই বিষয়টাও আমাদের কম বেশি ছেলেদের জানা দরকার, কিভাবে তারা লড়াই করেছিল। আজকে সেই 15ই আগস্ট সেই স্বাধীনতা দিবসে আমরা প্রত্যেকেই গর্বের সাথে আমাদের পতাকা তুলেছি। আজকে শিক্ষা দিচ্ছে আর একটা বিষয়ে, যে প্রত্যেক বছরে দেখা যায় 16ই আগস্টের দিন থেকে বিভিন্ন ট্রেনে বিভিন্ন জায়গাতে আমাদের গর্বের পতাকা রাস্তাতে পড়ে থাকে, ফুটপাতে পড়ে থাকে, ড্রেনে পড়ে থাকে, নালিতে পড়ে থাকে, যেখানে পেশাব পায়খানা কত কি যাচ্ছে। সেই জায়গায় আমি একজন ভারতীয় হিসাবে আজকে প্রতিজ্ঞা করব যে আমি কমসে কম দেশের এই পতাকাকে আমার দ্বারাই যেন কোনোদিন অপমান না হয়। আমি কোনোদিন ওই স্বাধীনতার দিনেতে 15ই আগস্টে একটা কাগজের পতাকা কিনে নিয়ে সেটাকে নিয়ে ঘুরে তারপরে ফেলে দেবো, সেটা যে ড্রেনে পড়বে, অপমান হবে, এটা যেন আমার দ্বারা না হয়। এবং এইটা যতজন শুনছেন প্রত্যেকে যদি এইভাবে প্রচার করেন, একদিন দেখবেন 130 কোটি লোকেরই কানে চলে যাবে। 130 কোটি লোক যদি নিজ নিজ দায়িত্ব নেয় যে আমি যে পতাকাটা কিনবো ওই পতাকাকে যত্ন করব। আর না হয় যদি কেউ কেনে তার পতাকার পাশে দাঁড়িয়ে আমি আমার দেশ স্বাধীনতা দিবস উদযাপন করে নেবো, কমসে কম যেটাকে যত্ন করতে পারবো না সেটাকে আমি হাতও নেবো না। ভক্তি দেখাতে গিয়ে তার অসম্মান যেন না হয়ে যায়। একটা কথা আপনারা মনে রাখবেন, দেশের এই যে পতাকা, এই পতাকাটা হচ্ছে আমাদের এটা সম্মান, আমাদের এটা মর্যাদা। অতএব এই পতাকাটা রাস্তায় যখন পড়বে, ফুটপাতে পড়বে, ড্রেনে পড়বে, এটা কিন্তু ভারতীয়দের অপমান, আমারও অপমান, আমাদেরও অপমান। অতএব আমার দ্বারাই বা আমাদের দ্বারাই কখনো যেন কোনো পতাকা মাটিতে না পড়ে। আমরা সেটাকে যত্ন আকারে আনন্দ হওয়ার পরে উদযাপন, 15ই আগস্ট উদযাপন করার পরে পতাকাটাকে যত্ন করে রাখবো, সেটাকে আমরা যেন প্রত্যেকে দায়িত্ব নিই। এবং আমরা আর একটা জিনিসকে মাথায় রাখবো, যে কিছু মানুষ তারা নিজেদের জান দিল, মাল দিল, পরিবার সব কিছু ত্যাগ স্বীকার করে তারা দেশটাকে স্বাধীনতা করে ব্রিটিশদের হাত থেকে ভারতকে মুক্তি দিয়ে আমাদের কাছে তুলে দিয়ে গেছে। এই দেশটাকে স্বাধীন রাখা, নিরাপদে রাখা প্রত্যেকটা ভারতীয়র যুগে যুগে দায়িত্ব আছে না নাই? একটু সবাই সাড়া দেবেন। তাহলে আমার দায়িত্ব আছে, আপনাদের দায়িত্ব নেই? প্রত্যেকের দায়িত্ব যে আমার ভারত আর কোনোদিন যেন কারো কাছে গোলাম না হয়ে যায়, আমার ভারত আর কোনোদিন যেন কারো হাতের দাস না হয়ে যায়, আমার ভারতকে কেউ কোনোদিন যেন আর গোলাম না বানিয়ে নিতে পারে। এটা প্রত্যেক ভারতীয়র কিন্তু দায়িত্ব। আর এই দায়িত্বটার জন্য কোনো পুলিশের কাছে পারমিশন লাগবে না, এই দায়িত্বটার জন্য কোনো মন্ত্রী, সিএম, ডিএম, পিএম এর কাছে পারমিশন লাগে না, দেশের জন্য কারো কাছে পারমিশন লাগে না। যদি কোনোদিন দেশের খাতরা মনে করেন যে পুলিশ দেখবে আর আমি দেখব না, এরকম চিন্তা যেন কোনো দিন না আসে। আমি পুলিশের ইন্তজার করব না, যেখানে দেশের মামলা আসবে, যেখানে দেশকে বাঁচানোর ব্যাপার থাকবে, সেখানে পুলিশেরও যেমন জান দেওয়ার দায়িত্ব আছে, আমারও জান দেওয়ার দায়িত্ব আছে, সেনারও দায়িত্ব আছে, সবাইয়ের তখন দায়িত্ব আছে। তাহলে আজকে আমার দেশ স্বাধীন হয়েছে 15ই আগস্টে, এই দেশ আবার না পরাধীন হয়ে যায়, এটা প্রত্যেকটা দেশবাসীর কিন্তু ভাবার দরকার।
নেতাজি তুলে দিয়ে গেছে, গান্ধীজি তুলে দিয়ে গেছে, আশফাকুল্লাহ খান তুলে দিয়ে গেছে, হাফেজ তিতুমির তুলে দিয়ে গেছে, আমাদের শেখ আবু বকর সিদ্দিক তিনিও স্বাধীনতা সংগ্রামী, তার মুরিদ আপনারা আমাদের হাতে তুলে দিয়ে গেছে। কিন্তু এই দেশটা পরাধীন না হয়ে যেটা ভাবা দরকার। ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন তো, আমার দেশ পরাধীনের দিকে আমার তো মনে হচ্ছে আবার যেন যাচ্ছে। কোনো না কোনো বিজনেসম্যান বা কোম্পানি বা কর্পোরেটের কিছু লোকের হাতে মনে হয় আমার দেশটা আবার বিক্রি হচ্ছে না। পেট্রোল বিক্রি হয়ে যাচ্ছে লোকাল পাবলিকের হাতে, রেল লোকাল লোকের হাতে, তারপরে লালকেল্লা লোকাল লোকের হাতে, ট্রেন লোকাল লোকের হাতে, সব একটা একটা ব্যক্তি কোম্পানির হাতে চলে যাচ্ছে না? কোম্পানির হাতে চলে যাওয়া মানে সে ব্যক্তিগত মালিক হয়ে গেল। তখন আমরা কিন্তু সেই জিনিসকার আমার দেশের বলতে পারবো না, সে মালিক হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গায় আমার মনে হয় দেশবাসীদের ভাবা দরকার, কারা এগুলোকে বিক্রি করে দিচ্ছে আর কারা আমার দেশটাকে আবার আস্তে আস্তে গোলাম করছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমার দেশকে গোলাম বানিয়ে রেখেছিল, ব্রিটিশরা আমার দেশকে গোলাম বানিয়ে রেখেছিল, আবার একদল লোক পুঁজিপতি আমার দেশকে হয়তো গোলাম বানাতে চাইছে। তাহলে সেই জায়গায় আমার মহান ভারত আজকে এই 15ই আগস্ট স্বাধীনতা শুধু পতাকা তুলে দিলাম, একটুখানি হই হই করে দিলাম, দেখো আমি দেশপ্রেম করে ফেলেছি, এটা নয়। ওই দেশটা যেন আর কোনোদিন না গোলাম হয় সেটা আমাদের ভাবা দরকার। তাই গোলামির দিকে আমার মনে হচ্ছে যাচ্ছে। তাই পুলিশের অপেক্ষা নয়, মিলিটারির অপেক্ষা নয়, সেনাবাহিনীর অপেক্ষা নয়, আমাকে আমার দেশ বাঁচাতে হবে যদি আমি প্রকৃত দেশপ্রেমিক হই। এতটুকু শিক্ষা আপনাদের দিলাম। আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন কারা দেশকে বিক্রি করছে, কারা কেন্দ্রে বসে আছে, সবই আমরা জানাতে আর বাকি নাই। ঠিক না বেঠিক গো? তার দেশ কিন্তু ধ্বংসের দিকে যাচ্ছে। অতএব এই জায়গায় আমাদের প্রত্যেককে দেশ প্রেম করি শুধু মুখে বললে হবে না, তার প্রমাণটাও দিতে হবে, যে প্রমাণ কিন্তু স্বাধীনতা সংগ্রামীরা দিয়েছিল। যাক, আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, আমাদের সকলকে প্রকৃত দেশপ্রেমিক হওয়ার চেষ্টা যে কাজ, সে কাজ যেন আমরা করতে পারি, এতটুকু শিক্ষা দিলাম।